ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান পাও সেখানে তোমরা বসবা, সেখানে বসে যাবা। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ক্বালা মা রিয়াজুল জান্নাহ, হে নবী, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবীজি বলতেছেন, দুনিয়ার ভিতরে সেটা জান্নাতের বাগান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে আল্লাহর জিকির হয়, রসুলের দুরূদ হয়। দুনিয়ার মধ্যে ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। গত রাত্রেও এই জায়গাটা একটা সাধারণ মাঠ ছিল, আগামীকালকেও এই জায়গাটা একটা সাধারণ মাঠ থাকবে। কিন্তু এই কোরআনের মাহফিল হওয়ার কারণে এই জায়গাটা এখন আর সাধারণ মাহফিল নাই, সাধারণ মাঠ নাই, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? যারা আসতেছে না তারা মনে হয় বেজার। তো যাই হোক, উদারতা আহ্বান করছি এলাকাবাসীর কাছে, আপনারা এদিকে ওদিকে বসে না থেকে জীবনের কতটুকু সময় বা আছে, এই আছে এই নাই, আগামীকালকে ফজরের সময় মসজিদের মাইকে তো আমার নামটাও ঘোষণা হইতে পারে। তো যাই হোক, আমরা বসে না থেকে সকলে চলে আসি এই জান্নাতের বাগানে, বসি, এখানকার কিছু ফল সংগ্রহ করি। এ ফল কি? কালিমাতানে সাকিলাতানে ফিল লিসান আলাল লিসান। নবীজি বলতেছেন, দুইটা শব্দ আছে, বাক্য আছে, যেটা সাকিলাতানে আলাল লিসান, যেটা মানুষের জিহ্বার উপরে খুবই পাতলা, লিসান জিহ্বার উপরে, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু বাক্য দুইটা মিজানের পাল্লায় অনেক ভারী। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দুইটা এমন শব্দ আছে যে দুইটা শব্দ আমাদের মুখের উপরে, জিহ্বার উপরে খুবই পাতলা, কিন্তু সাকিলাতানে আলাল মিজান, এই মিজানের পাল্লায় এই দুইটা শব্দের ভার অনেক বেশি। সাহাবীরা তো নবীর দিকে তাকিয়ে আছেন, কি দুইটা শব্দ, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন নবীর দিকে। নবী বলতেছেন, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ? আসুন বলি, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আমাদের জিহ্বার উপরে খুবই পাতলা, কিন্তু মিজানের পাল্লায় এইটার এত ভার, এত ভার, ওই মিজানের পাল্লায় এই দুইটা শব্দ দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লাটা নিচে নেমে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল গুলো আসলে আমরা এই যে শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, রসুলের দুরূদ সালাম পাঠ করি, এই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গায় রূপান্তরিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরাতে মজলিস, একদিন এক সাহাবী, বেদুইন সাহাবী, গ্রামের বেদুইন বলা হয় মক্কা মদিনার যে সমস্ত এলাকাগুলো, ওখান থেকে অনেক দূরে যে জায়গা, সেখানকার ব্যক্তি সাহাবী যারা ছিলেন তাদেরকে বলা হয় বেদুইন। তারা এই মানে পরিবেশের সাথে অতটা মিল নাই, তারা একটু কম বোঝে আর কি, সাধারণ গ্রামের মানুষ আর কি। বৃদ্ধ সাহাবী নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে আপনার উপরে গীত নাজিল করে, কোরআন শরীফ কি গীত বলতেছে? গ্রামের মানুষ তো অত ভালো ভাষা তার জ্ঞান নাই, তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপরে যে গীত নাজিল করে, এই গীত আপনি আমাকে একটু শোনান। তো নবীজি বলতেছে, কি তুমি কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাও? বলে, হ্যাঁ, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাই। তো কিছুক্ষণ আগেই সূরা ইখলাস নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে ওই সাহাবীকে শোনাইলেন। নবীর তেলাওয়াত তো তেলাওয়াতই, নবীজির তেলাওয়াত, যার উপরে কোরআন নাজিল হয়, সেই রাসূলের তেলাওয়াত তো তেলাওয়াতের মতনই তেলাওয়াত। নবী যখন তেলাওয়াত করেছেন সূরা ইখলাস, এই পুরা সূরা ইখলাসটা শুনে ওই গ্রামের সাহাবী মাত্র দুইটা বাক্যই ওই সূরার তাফসীর করেছে, যেখানে কোরআন শরীফের একটা অক্ষর বা, এই বায়ের নিচের যে নুক্তা আছে, নুক্তার তাফসীর করতে যে বড় বড় আলেম ওলামা, বড় বড় ফকিহগণ কয়েকশো পৃষ্ঠার কিতাব লিখেছে, সেখানে নবীর এক সাহাবী সূরা ইখলাসের তাফসীর করেছে মাত্র দুইটা বাক্যই। কি বলতেছেন? নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ। ওয়ায়ুকবালুল ইয়াসির ওয়া উতিয়াল জাযীদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ অল্প নেন কিন্তু বেশি করে দেন।
তেলাওয়াত করেছে নবীর তেলাওয়াত তো তেলাওয়াতই কেমন তেলাওয়াত ছিল। দিনের নবী, মায়ার নবী একদিন ওনার হুজরা মুবারকের ভিতরে বসে এশার নামাজের পরে তেলাওয়াত করতেছেন। এক মায়ের সন্তান অসুস্থ, নবীজির হুজরা মুবারকের সামনে দিয়ে মা ডাক্তার ডাকার জন্য, হেকিম ডাকার জন্য যাচ্ছে। পথের মধ্যে নবীর তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে। তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, মায়ের মনে পড়েছে আমার সন্তান তো অসুস্থ ছিল, আমার সন্তানের ডাক্তার ডাকার জন্য আমি যাচ্ছিলাম। দৌড় দিয়ে বাসার দিকে গেছে। অসুস্থ সন্তান, আল্লাহর কি কাজ, ওই ছোট্ট বাচ্চা মৃত্যু হয়ে গেছে, মারা গিয়েছে। যখন মারা গেছে, মায়ের মন তো আর সহ্য হয় না, চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আল্লাহ আমার সন্তানকে নিয়ে নিলা। সাহাবীরা শুনতে পেয়েছে, নবীর দরবারে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তেলাওয়াত শোনার জন্য এক মা নিজের সন্তান অসুস্থ ছিল সেটাও ভুলে গেছে, ভুলে যায় নিজের সন্তানকে ফেলে সারা রাত ধরে আপনার তেলাওয়াত শুনেছে। যখন তেলাওয়াত শেষ হয়েছে তখন বাসায় যেয়ে দেখতেছে সন্তান মারা গেছে। নবী তো ছিলেন মুস্তাআজাবুদ দাওয়া, যা বলতেন আল্লাহ তাই শুনতেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার কোরআনের তেলাওয়াত শোনার জন্য এই মায়ের বাচ্চা সে মৃত্যুবরণ করেছে, হায়াত মৌতের মালিক তো আপনি, আপনি তো সবকিছু পারেন, হে মালিক আপনি এই বাচ্চার জান আবার ফিরাই দেন। নবী দোয়া করার সাথে সাথে ওই বাচ্চা কাশতে কাশতে জীবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত ছিল। কাফেররা ভিতরে হেদায়েত আসে নাই, তবুও রাত্রে পাল্লা পাল্লি দিয়ে লুকাচুরি করে নবীর তেলাওয়াত শুনতে চাইতো, হাদিস আছে। তো যাই হোক, নবীর তেলাওয়াত তো তেলাওয়াতই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতের তেলাওয়াত কেমন যদি বলি তখনই আপনারা বুঝতে পারবেন নবীর তেলাওয়াত কেমন। লন্ডনে 1985 সালে একটা কনফারেন্স হয়। এই কনফারেন্সের ভিতরে একটা বিষয় থাকে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম থেকে একজন করে মানুষ আসে। সে মানুষ তার নিজের ধর্ম সম্পর্কে ওই সবার ভিতরে, কনফারেন্সের ভিতরে বলবে। এক একজনকে টাইম দেওয়া হবে 5 মিনিট সময়। এই 5 মিনিট সময়ের ভিতরে সে কি করবে, তার যে ধর্মটা শ্রেষ্ঠ, তার ধর্মটা কেন মানে সেটা মানুষকে বুঝাই বলবে। 5 মিনিট সময়। এবার সবাইকে ডাকা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে উক্ত একজনকে যেতে হবে। মুসলমানদের পক্ষ থেকে কে যাবে? সেই যুগে যিনি বড় কারি ছিলেন, কারি আব্দুল বাসেত, নাম শুনছেন না? কত সুন্দর তেলাওয়াত, আগে রেডিও ক্যাসেটে শোনা যায় তো কারি আব্দুল বাসেত, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যায় ওনার কোরআন তেলাওয়াত। তো কারি আব্দুল বাসেতকে যে মুসলমানরা ধরেছে, ভাই বিশাল এক ঘটনা, অন্যান্য সব ধর্মের মানুষরা সেখানে যাবে, 5 মিনিট সময় নেবে, তাদের ধর্ম সম্পর্কে বলবে। আমাদের দিনটা তো আর এত ছোট না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের দিনটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের দিনটা তো অনেক পূর্ণাঙ্গ দিন, সেখানে একদম সংসদ থেকে শুরু করে ঘরের রান্নাঘর পর্যন্ত সব সেখানে আছে। 5 মিনিটের কি বা আলোচনা করে বোঝানো যাবে? তো আমরা মনে করেছি আমরা আলোচনা করব না, আপনাদেরকে বলতেছি, আপনাকে বলতেছি, আপনি যাবেন আর এই 5 মিনিট আপনি শুধু তেলাওয়াত করে শোনাবেন, কোরআন তেলাওয়াত। কারি আব্দুল বাসেত উনি চলে গেলেন। যাওয়ার পরে মঞ্চে লাইট দেওয়া আছে, মাইকের যে অপারেটর সিস্টেম আছে, এনাদের নিয়ম করা আছে 5 মিনিট হয়ে যাবে সুইচ অফ হয়ে যাবে, মাইক আর কথা বলতে পারবে না। 5 মিনিট হয়ে যাবে, মঞ্চে লাল বাতি জ্বলে যাবে, আর কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারবে না। সময় যাচ্ছে, এক একজন আলোচনা করে চলে যাচ্ছে। এরপরে কবি যিনি কারি সাহেব ছিলেন, ওনার কথা এসেছে, এবার আপনি তেলাওয়াত করেন। কারি সাহেব আরশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক আমার ভিতরে তেমন কোনো জ্ঞান নাই, আপনার দিনের সম্পর্কে আমি তত ভালো বুঝিও না। আল্লাহ আপনি আমাকে একটা কণ্ঠ দিয়েছেন, তামাম জাহানকে এই কণ্ঠ দ্বারা মাতিয়ে রাখি, হাজার হাজার নয় লাখ লাখ মানুষ আমার এই তেলাওয়াত শোনার জন্য পাগল। আল্লাহ আমি প্রত্যেক দিন তেলাওয়াত করি মানুষকে শোনানোর জন্য,
আমার মুসলমান ভাইদেরকে শোনানোর জন্য। আজকে আমার সামনে তো কোনো মুসলমান বসে নাই, আমার সামনে বিধর্মী অনেক মানুষরা বসে আছে। আজকে আমি কারোর উদ্দেশ্য তেলাওয়াত করব না, আজকে আমি কারি আব্দুল বাসেত তেলাওয়াত করব শুধু আপনি আল্লাহর জন্য। আমার তেলাওয়াত দুনিয়ার জন্য নয়। হে আল্লাহ, শুধু আপনাকে তেলাওয়াত করে আমি শোনাবো। মাইকের সুইচ চালু হয়ে গেল, কারি সাহেব তেলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সূরা ইয়াসিন শেষ, সূরা রহমান শেষ, সূরা ওয়াকিয়া চলতে চলতে মাইকের সুইচ বন্ধ হয় না, মাইক অপারেটররা তাদের সুইচ অফ করে না, লাল বাতিও জ্বলে না। বিধর্মী শত শত মানুষ সামনে বসে আছে, অন্য অন্য সব ধর্মের মানুষ বসে আছে, তাদের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। কারি সাহেব তেলাওয়াত করতে 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 ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আর কত তেলাওয়াত শুনবা, আর কত আমার আল্লাহর কোরআনের গান শুনবা? আমি যদি এইভাবে সারা রাত বলতে থাকি, সারা রাত বলতে থাকি, আমি কারি বাসেত বলতে 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 এখানে আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের এই সুন্দর সুর কখনো শুনিয়ে শেষ করা যাবে না। মানুষেরা চুপচাপ তাকিয়ে আছে কারি সাহেবের দিকে। এবার সকলে দাঁড়িয়ে গেছে, হুজুর বুঝতে পারছি, বুঝতে পারছি, একমাত্র শান্তির ধর্ম, সত্যের ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু হইতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সম্মানিত হাজিরানে মজলিস, তাহলে দেখুন একজন নবীজির সাহাবী, ওনা অনেক পরে এসে একজন কারি সাহেব, ওনার তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি বের হতে থাকে, নবীর তেলাওয়াত কেমন? তো নবীর তেলাওয়াত শুনে ওই মনে আছে তো, বৃদ্ধ সাহাবী দুই বাক্যে তাফসীর করেছে, নি'মাল ইলাহু ইলাহুনা ওয়া ইয়াকবালুল ইয়াসির ওয়া উতিয়াল জাযির। আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ নেন অল্প কিন্তু দেন বেশি। এই যে হাদিসটা বললাম যে আমাদের একটা জিহ্বার উপরে পাতলা দুইটা শব্দ, কিন্তু এই দুইটা শব্দ এত ভারী, এত ভারী যে এই দুইটা শব্দে একবার বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সেই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেশি বেশি পরিমাণ শুকরিয়া আদায় করতে হবে। হাজিরানে মজলিস, তো এই কথা শোনার পরে, বৃদ্ধর এই তাফসীর শোনার পরে আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। তাই বল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো নেন অল্প কিন্তু দেন বেশি, আমার 200 উট আল্লাহর দরবারে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যখন এসেছিল খুব গরীব ছিল, হিজরত করে মদিনায় এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো এসেছো, তোমার তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। নবী তখন এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে, হে মদিনার সাহাবী, এই যে এই সাহাবী এসেছে আব্দুর রহমান ইবনে আউফ, তার ঘর নাই, বাড়ি নাই, মক্কার থেকে চলে এসেছে নির্যাতনের শিকার হয়ে, তোমাকে যাও দিয়ে দিলাম, এ আজ থেকে তোমার বন্ধু, ভাই, তুমি আর এ দুই ভাইয়ের মতন সবকিছু ভাগাভাগি করে নিবা। সাহাবীদের ভালোবাসা দেখেন নবীর প্রতি, বলতেছে যাও তোমার ভাগাভাগি করে নিবা। বাসায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে, এই যে আমার বাড়ি, এই যে আমার ঘর, কাল থেকে এইটা আপনার অর্ধেক আর আমার অর্ধেক। ভালোবাসা দেখেন। নবী শুধু বলছে, এটা তোমার সাহাবী ভাই, নিয়ে যাও, তোমার সাথে থাকবে। বাগানে নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, নিয়ে যে বলতেছে, এই যে মাঠের এই অর্ধেক আপনার, এই অর্ধেক আমার।
ওনার 2টা বিবি আছে, তো বলতেছে আপনার এই আমার 2 বিবির মধ্যে যাকে পছন্দ, বুখারী শরীফের হাদিস, যাকে পছন্দ তাকে বলবেন আমি তালাক দিয়ে দিব, আপনি বিয়ে করে নেবেন। আর আমরা কি, আমরা নিজের আপন ভাইয়ের তার সেই জমি জায়গা নিয়ে কত মারামারি কাটাকাটি যুদ্ধ ঝগড়া ফাসাদ চলতেছে। আর সাহাবীরা কোন আপন ভয় নয়, একজন সাহাবী অন্য দেশ থেকে আসছেন, নবীজি বন্ধু পাঠাইতেছেন, যাও নিয়ে যে সব আত্মীয় করে ভাগ করে দিচ্ছে। সেই জন্য কবি বলেন রাসূল পাকের সাহাবাদের আমরা তারিফ গাই, এ উম্মতের সেরা তারা তুলনা যে নাই, আমরা তারিফ গাই। বদরে যারা রক্ত দিল, উহুদে নবীর পাশে দাঁড়ালো, তীরের আঘাতে জীবন কুরবান নবীকে ভুলে নাই, আমরা তারিফ গাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বন্ধু বানাই দিয়েছেন, এর সব কিছু দিয়েছি, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ভাই, আপনার কোনো কিছু আমার লাগবে না, আপনি শুধু আমাকে বাজারের রাস্তাটা চিনাই দেন। আপনার কোনো টাকা পয়সা ধন দৌলত আমার কিচ্ছু লাগবে না, শুধু বাজারের রাস্তাটা চিনাই দেন, আমি সেখানে যাব। বাজারের রাস্তা চিনাই দেওয়া হয়েছে। বাজারে যাওয়ার পরে উনি কি করছে, কিছু মাল জিনিসপত্র কিনছে, কেনার পরে অনেক দূরে যে একটু দাম বেশি করে বিক্রি করেছেন। যেই টাকা হয়েছে সেই টাকা দোকানদারকে দিয়েছে, নিজে রেখেছেন, পরের দিন আবার মাল কিনেছেন। এইভাবে কিনে ব্যবসা করতে করতে এক সময় মদিনার বড় লোক সাহাবীদের কাতারে নাম চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ ন্যায় অল্প দেয় বেশি, এটা মাথায় রাখবে। আলোচনা বেশি না, শোনার জন্য অল্প হলেও যথেষ্ট। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছেন, আমরা একবার তাকবীর দিই, নারে তাকবীর। তো যাই হোক, হাজিরানে মজলিস, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এমন ছিল, তো বলতেছে ন্যায় বেশি, ন্যায় অল্প দেয় বেশি। তুমি দাঁড়ায় বলতেছে, মানে একদিন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, নবীজি দেখতেছেন ওনার গায়ে লাল রং জড়িয়ে আছে, হলুদের রং জড়িয়ে। তো বলতেছে আপনার গায়ে হলুদের রং, বিয়ে হয়েছে নাকি? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। নবীজি বলতেছে তাহলে আমাদের ওলিমা খাওয়ান। ভালোবাসা দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রতি। একজন বলছে আব্দুর রহমান ইবনে আউফ, আমি স্বপ্নে দেখছি আমার সব সাহাবী তারা হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছে, আমার আব্দুর রহমান ইবনে আউফ ও হচ্ছে হামাগুড়ি দিয়ে জান্নাতে যাচ্ছে। উনি কাঁদতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আল্লাহ অর্থ সম্পদ বেশি দিয়েছেন, এই জন্য আমি মনে হয় দাঁড়ায় দাঁড়ায় জান্নাতে যাইতে পারতেছি না, অর্থের ভাড়া আমি মনে হয় নুয়ে গেছি। তো কি করছে, ওনার অর্থ সম্পদ সব দান করতে শুরু করছে, করতে করতে যত দান করে তত বেড়ে যায়, যত দেয় তত বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আলোচনায় কি বুঝতে পারলাম, আলোচনা সংক্ষিপ্ত সময়, প্রধান বক্তা উনিও চলে আসছেন, দ্বিতীয় বক্তা উনি মঞ্চে চলে এসেছেন, বক্তাদের বসিয়ে রাখা, আলোচনা করা বেয়াদবি। যাই হোক, সমস্ত এলাকাবাসীর কাছে উদারত আহ্বান, আমরা এখনো যারা এদিক ওদিকে বসে আছি, অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসি। আমাদের সম্মানিত বরেণ্য আলেমগণ ওনারা ওনাদের সুন্দর আলোচনা পেশ করবে। হাজিরানে মজলিস, আমরা এই কথা দ্বারা বুঝতে পারলাম কি, আল্লাহর শুকরিয়া যদি অল্প আদায় করি তবুও আল্লাহ বেশি দেবেন, আমরা যে অল্প দান করতে পারি তবুও বেশি দেবেন। এই যে এই মাহফিলের জন্য যারা দান করেছেন, আগে করেছেন, করছেন, করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক 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 বেশি করে দিবেন। আর আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আযীম, এটা যদি বেশি বেশি পরিমাণে পড়তে পারি, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।